হাই, শর্ট ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে। অনেক দিন ধরে বাইরে খাওয়ার জন্য খুব ইচ্ছা করছিল, তার সাথে জামাই ষষ্ঠীও ছিল। তো আমরা একটা ভালো ব্যাঙ্গালোরের আউটলেট খুঁজছিলাম যেখানে বাঙালি খাবার বিশেষ করে পাওয়া যায়। তো অনেক খুঁজেছি, অনেক রেস্টুরেন্টেও আমরা গেছিলাম, বাট এমন একটা ভালো রেস্টুরেন্ট অথেন্টিক যেটা বাঙালি খাবার পাওয়া যায় অনেক খুঁজছিলাম আউটলেট। বাট আমাদের বাড়ি থেকে অনেকটা দূর হচ্ছিল, আর রাতেরও ডিনার করার যাওয়ার কথা ছিল। তো অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশেই একটা আমি আউটলেট পাই, যেটা আমি শুনেছি ব্যাঙ্গালোরের অন্য একটা জায়গায় আছে। তো ওরা নিউ এই আউটলেটটা আমাদের বাড়ির কাছেই খুলেছে। আমরা ঢোকার পরেই যেতে যেতেই আমরা সিট পেয়ে যাই, এবং টেবিল আগে থেকেই বুক করা ছিল। তো খাবারও অর্ডার দেওয়া হয়ে গেছিলো, তো খাবারের জন্য ওয়েট করছিলাম। ফার্স্ট আমরা অর্ডার করেছিলাম এগ টেবিল। তো আমরা কলকাতায় বহু যুগ আগে খেয়েছি, তো আমরা জাস্ট এটা টেস্ট করার পর মনে হচ্ছে অমৃত খাচ্ছি। মানে হয় না একটা জিনিস অনেক দিন পর খাওয়ার পর মুখে যেমন টেস্ট লাগে, ঠিক আমাদের সেই ফিলটা হচ্ছিল তখন। তারপর মেন কোর্স হিসাবে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন থালি, একটা মাটন থালি। তো জামা ষষ্ঠীর স্পেশাল। তো মাটন চিকেন, তার সঙ্গে ডাল ছিল, বাঁধাকপির তরকারি ছিল, লুচি ছিল, পোলাও ছিল, সাদা ভাত ছিল, ঝুরি আলু ভাজাও ছিল, সেগুলো এই সাইডে আছে। চাটনি ছিল, পাঁপড় ছিল, আর অনেক কিছু ছিল। মেয়েও পোজ দিতে শুরু করেছে, ভাবছে আমি হয়তো ছবি তুলছি, কিন্তু আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, আগে খেয়ে নিই ঝটফট। অবশেষে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো আমরা বিলের জন্য ওয়েট করছিলাম। তো আমি মানে জাস্ট ওয়েট করছিলাম যখন, তখন চারপাশে দেখছিলাম। হঠাৎ করে চোখে পড়লো এই জিনিসগুলো। তো এগুলো না দেখে না আমার পুরনো দিনকার কথা মনে পড়লো। আমরা যখন কলকাতায় থাকতাম তখন মেলায় কত বিক্রি হতো এগুলো, পুতুলগুলো, মাটির পুতুল, এগুলো নিয়ে আমরা কত খেলেছি ছোটোবেলায়। এগুলো দেখে না পুরনো মেমোরিজগুলো মাথায় আসছিল। তো আমি আমার হাজব্যান্ডের সাথে আলোচনা করছিলাম যে কত সুন্দর সুন্দর খেলনা, এগুলো আমরা খেলেছি কত। তার সাথে পাশে দেখুন কি সুন্দর একটা পাখাও রেখেছে ওরা। ও আপনাদের তো বলাই হয়নি, এই যে আউটলেটটা ছিল এটার নাম হচ্ছে ওজিনো। এটা আর একটা আই থিঙ্ক মারাঠালি বা কোথাও আছে, আমি জানি না। আমি অ্যাকচুয়ালি ওদের যে মেন ব্রাঞ্চ সেটা হচ্ছে হোয়াইটফিল্ডে আছে। আমি খবর নিয়েছিলাম ওদের কাছে ফোন করে, ওদের মেন ব্রাঞ্চ ওদের। একটা কথা বলতে গেলে দুর্দান্ত খাবার ছিল ওদের, প্রাইসও খুব ভালো, ঠিকঠাক। এখানে ব্যাঙ্গালোরে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি স্পেশালি বেঙ্গলি রেস্টুরেন্টে প্রচুর হাই প্রাইস। তো এবারে বিল পেমেন্টও হয়ে গেছে হাজব্যান্ডের, এবারে বাড়ি যাওয়ার পালা। অনেকক্ষণ ধরে ওলা উবের ট্রাই করছি, বাট একটা প্রবলেম হয় কি, ওলা উবের বেশি রাত হয়ে গেলে না খুব ঝামেলা করে। ওরা বুকিং নিতেই চায় না, আবার ওরা অ্যামাউন্ট দেখে, ধরুন 80-90 টাকা হলো গাড়িতে, সেটা ওরা মানে মিনিমাম 100 টাকা 200 টাকা চাইবে, তাহলেই যাবে। তো সে কম প্রাইসটা একটু কম হচ্ছিলো বলে বারবার গাড়ি ক্যান্সেল করছিলো, ওই জন্য ওয়েট করতে হচ্ছিলো। এই দেখুন ওজিনো লেখা আছে, আমি আপনাদের বলছিলাম না। তো যাই হোক, গাড়ির জন্য ওয়েট করছি আমরা, কখন আসবে। কিছু ফটো সেশনও করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো, লাস্টের দিকে দেখতে পাবেন। তো আমার হাজব্যান্ড বলছিল যে চলো একটু হেঁটেই একটু হেঁটে নিই যতক্ষণ না গাড়ি আসছে। আমি বলছি হেঁটে হেঁটেই বাড়ি যাবে? তো বলছে না না, এখান থেকে অনেকক্ষণ, আই থিঙ্ক 22 মিনিট না এরকম হেঁটে যাওয়া যেত, বাট এত খেয়ে ফেলেছি আর সম্ভব ছিল না। তো চলুন এখানেই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। তো আপাতত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি। শেষে কিছু ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।